ধর্মতলা, সেখানে প্রতিবাদের নামে আজ যা চলল সেটাকে গুন্ডামি ছাড়া আর কিছু বলা যায় না। প্রতিবাদের নামে জি24 ঘন্টার সাংবাদিককে, চিত্র সাংবাদিককে মারধর করা হলো, ভেঙে দেওয়া হলো ক্যামেরা। জেন জিদের প্রতিবাদকে সমর্থন করেও আমাদের প্রশ্ন রইল, এটা প্রতিবাদ? কারা এই ধরনের কাজ করলো? কোন দুষ্কৃতী ঢুকে গেল এই মিছিলে? এরা কি জেন জি নাকি দুষ্কৃতী? এরা কারা? প্রতিবাদের নামে কি চলল ধর্মতলায়? সমস্ত ছাত্রদের বলছি, সংযত হও, কোনো প্ররোচনায় পা দিও না। কথা ছিল প্রশ্ন ফাঁসের প্রতিবাদ হবে, জবাবদিহি চাওয়া হবে রাষ্ট্রের থেকে, কিন্তু হলোটা কি? প্রতিবাদের নামে জি24 ঘন্টার সাংবাদিকদের পেটালো স্বঘোষিত আন্দোলনকারীরা। কলকাতায় ককরোচদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তার বদলে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে যোগ দেয় ককরোচরা। শুক্রবার দুপুরে শিয়ালদা থেকে শুরু হয় মিছিল, বিকেলে ধর্মতলায় মিছিল পৌঁছানোর পরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা, পাল্টা লাঠি চালায় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। এই খবর সংগ্রহ করতে ধর্মতলা চত্বরে উপস্থিত ছিলেন আমাদের একাধিক প্রতিনিধি। মিছিলের নানা প্রান্ত থেকে নিজেদের কাজ করছিলেন। হঠাৎ করেই আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রকে ঘিরে ধরে একদল বিক্ষোভকারী। এখানে শেষ নয়, জি24 ঘন্টা চিত্র সাংবাদিক কমল জানা ও গোপাল তপাদারকেও মারধর করে বিক্ষোভকারীরা। পেছন দিক দিয়ে চুল টেনে টানলো, যখন দেখছে আমাকে সরাতে পারছে না, আমি তখন ক্যামেরা নিয়ে আমি ভাই চলে যাচ্ছি তো, কেন মারছো? কেনে এখানে আর চুল ধরে ধরে চাটা মারছে, শুধু প্রচণ্ডভাবে আমাকে কোকে অন্তত 7-8টা লাথি, এদিকে লাথি, পিঠে লাথি। ওই একটা ছেলে আমায় বাঁচালো, নাহলে আমাকে আজকে বোধহয় ওরা মেরে ফেলতো। অয়ন শর্মা খবর পেল যে কমল জানাকে মেরেছে, কমল জানাকে মেরেছে। আমরা কমল জানাকে খুঁজতে ওই চৌরঙ্গি থেকে ডরিনার দিকে হাঁটতে হাঁটতে আসছি। আচমকা মানে অন্তত 500-700 পুলিশ ছিল, পুলিশের সামনে ফেলে মেরেছে, ফেলে পুরো মাথায় এখন কি শক্ত কিছু দিয়ে মেরেছে, এখন ক্রমশ এটা ফুলছে। নিটের প্রশ্ন ফাঁসের মতো স্পর্শকাতর ঘটনায় দিল্লি সহ দেশের নানা প্রান্তে বিক্ষোভ আন্দোলন চলছে। জেনজিদের ন্যায্য প্রতিবাদে জি24 ঘন্টারও সমর্থন রয়েছে, কিন্তু এদিন ধর্মতলায় যা হলো তা কি প্রতিবাদের উদাহরণ? প্রশ্ন উঠছে। এরা কারা? ছাত্রছাত্রী, জেনজি নাকি জেনজির জার্সিতে দুষ্কৃতী? কেন টার্গেট জি24 ঘন্টা? জি24 ঘন্টা কার পাকা ধানে মই দিয়েছে? গণতন্ত্রের প্রতিবাদ হবে, আন্দোলন হবে, সরকারের থেকে জবাব চাইবেন জনতা, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়ে আর যাই হোক সংবিধান রক্ষা করা যায় না। তবে আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা যতই হামলা চালাক, জি24 ঘন্টার কণ্ঠরোধ করতে পারবে না, কারণ আমরাই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি24 ঘন্টা।